দেখছস, যা এই সময়টা কেউ থাকে না। মনের মানুষ হলে মিলাই দিয়েন, নাইলে সরাই দিয়েন। ধুর, সাবানটা রেখে আসছি, যাই নিয়ে আসি। ভাই ভাই উঠে যাচ্ছে কেন? কাম সারছে। আমার বাজরের হাল ভাইয়া গেছে। এটা কি করছিস তুই? পুরা গ্রামে আমার মান সম্মান দুলা মিশাই দিছস। তোরে আমি আজকে মাইরাই ফেলাবো। আব্বা বিশ্বাস করো, এই পোলার আমি চিনি না। আমি জীবনে কোনোদিন এই পোলারে দেখি নাই। জীবনে দেখো স্যার, এই পোলা তোর লাগে পালিতে আমরা কি কইরা? দেবের বাবা, আমার তো মাথা করতে চাইতেছে, তুমি কি কিছু বুঝতে পারতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি। কাহিনী কাহিনী বোঝা বন্ধ করো, বিচার সালিশ বুঝা যাও। বাবা মাইয়া দেখতে এইসব দেহ মাইয়া পছন্দ হয় কিনা। এই মাইয়া, তুমি বলো তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি আর কি কমু? আমি যে একটা কথাই বারবার কইতাছি, আমি এই পোলারে চিনি না, চিনি না, চিনি না। তারপর আপনারা বিশ্বাস করতেছেন না, কি করতে কন? এই বিচার তো আর কথা না। এই বলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না। কও তোমাকে কি বিচার হওয়া উচিত? কন, আপনি কন। কি আর কমু কন, মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইল, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিয়ে দেন। তোমারে আমার ভালো লাগছে, দেখছেন আপনারা? তোমার মাইয়া এই পোলারে ভরা মজলিসে অস্বীকার করলো। এই পোলা পারতো না তোমার মাইয়ারে অস্বীকার করতে? তোমার মাইয়ার মান সম্মানের কথা চিন্তা কইরা এই পোলা কোনটি সেটা করে নাই। যে বিয়ে করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি কি কইলেন? বিয়ে কি মগের মুলুক হয়ে গেছে যে আপনি কইলেন আর আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম? হাসতে হাসতে বয়ে পড়লাম। আমি তো আপনি বিয়ে করবো না। মগের মুলুক পাইছে আপনি মানে? আর থাক, হাজার কবি যদি ভালোবাসার মানুষকে হারাইয়া কবিতা লিখতে পারে, হাজারো সাহিত্যিক যদি ভালোবাসার মানুষকে হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমিও না হয় বাকি জীবনটা এমনি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার গাড়ি মাথা বেঁধে নিলাম। আর কোন দোষ নাই, ভালো থাকুক। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমারে করেন, তারপর আপনার কাছে হাত জোর করি, আর কোনো বিচার করেন না। আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার থিয়া চলে গেছিল, সবার সামনে অস্বীকার করছিল। সেই দুঃখে কোনোদিন বিয়া করি নাই। ওই দিন আমার সাথে কেউ ছিল না, কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, এই পোলা গ্রামবাসী আছে। লোকমান মিয়া, তোমার মাইয়ার বিয়া যদি হয় এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো ঘরে যায় এই পোলার ঘরেই যাইব। তোমার মাইয়া যদি কারো কবুল বলে এই পোলারেই বলবো। 2 মাসের সময় দিলাম, পিয়া আমার এই ছোট ভাইয়ের লগেই হবে। সব ঠিকঠাক করে ফেলাও। আলহামদুলিল্লাহ। আর কত এমনি কান্দি কো? সারাদিন এমনি কান্দতে থাকলে চলবো কো? বিশ্বাস কর, আমি এই পোলারে জীবনে কোনোদিন দেখিও নাই, আমি চিনিও না। চিনস না না? এমনি এমনি পানির ডুব দিছে, দেখছস? শোন, আমি কই কি, যত বাড়িতে থাকবি এমন চলতেই থাকবো। তার থেকে বরং চল কলেজে যাই। তুই জানোস তোর জামাই যে আমার পিছে পিছে ঘুরতো? এই কথায় কথায় তুমি জামাই জামাই করস কেন? এখন বিয়ে হয়েছে আমাদের? আরে হইলো তো, বিয়া তো হইবই। আর তুই জানোস ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল। আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিছে আর তরে জড়ায় ধরছে। মানে আমার মনে হয় কি আমার থেকে তরে বেশি পছন্দ করছে, এই জন্য আর কিছু কয় নাই। তো এই কথাটা তুই এখন এসে আমার কইতেছস? এত কিছু ঘটে যাওয়ার পর এখন কইতেছস? আরে আমি কইলে কি হইব? হ্যাঁ, নিজের বিচার তো নিজেই করছে। বিয়া দিয়া দেন, বদমাইশ একটা। একটা বদমাইশ। হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছো বোন? এই আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? দেখছোস? এই আপনি কি চান? বউ চাই আমার, আর কি যাবো আমি? চাওয়ার কিছু আছে? একটা জিনিস তো আছে আমার, বউ। জুই, আমার কিন্তু এখন খুব রাগ উঠতেছে। রাগটা কি আমার উঠে না? এই একটা রাস্তায় 100 পাকলা রাখাইছি, তুমি নাই, বাড়িতে পারো না, বুঝো না জামাই ডাইবো, বাতাস খেতে দিতে পারো নাকি? বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমার ফুটে নাই। দেখ, আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিকেন মারতে মারতে ফোন নাম্বারটা কত? বোঝাপড়া শেষ করে লাই। বিয়ের আগে সব বোঝাপড়া শেষ করুন, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। কও নাম্বার কও। বিয়ে করার 1000টা মেয়ে দেখছি, পছন্দ হয়েছে। বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকানায়, এটা তোমার দিকে চমকাইছে। মানে কি বুঝছো? কানেকশন উপর দিয়ে হয়েছে, উপর দিয়ে যখন কানেকশন হয়েছে, বিয়ে এখন শালায় ঠেকায়। তুমি হয়েছে পাঁচরের হার, কোন পোলার পাঁচরের হার যখন সামনে আয় না, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। করো ছ্যান 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 করো, রাগটা ঠিক মতো ভাঙাইলো। আমার বউ তো একের ক রেডি, এদিকে বিষয়টা বোঝো না। এই যে কাইলো বিয়ে করলাম, বিয়ে করলে কি হবে? সাহায্য মূল্যে দুলোভাবে হয়ে যাবে, কিন্তু তখন তো ঠিক করবে পেটে বাদাম খাবা দুলোভাই করতে করতে। কালকে আবার ডুব দেবো, ডুব দিয়ে কিন্তু তোমার জয় দেবো। একলা বিয়ে করুন, 2 এক কথা 2 করবো। নাম্বার দেওয়ার, সাবধানে যাও। তুই নাম্বার দিলি কেন? হ্যাঁ, রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলায় ডাইনে বাবা মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা কেমন আছেন? এত বাজার কেন?
কি এটা প্রশ্ন করলো? বজলু মেম্বার মাইয়াকে আমি আপনার কি এলাকা যেমন ধরনের সম্মান? এলাকার এমন কোন মানুষ নাই যে আপনার না চেনে, এক নামে চেনে। বজলু মেম্বারের মেয়ে রোজিনা। 30 জন লোকরে জিজ্ঞেস করছি লোকমান সরকারের বাড়ি কোনটা, কেউ কইতে পারে না, কয় চিনি না। আমরা শুধু বজলু মেম্বারের মেয়ে রোজিনাকে চিনি। আসসালামু আলাইকুম আব্বা। আম্মা, আব্বা তো কষ্ট হয়েছে, আমি কি করবো? আমি তো সত্য কথা ছাড়া কথা বলতে পারি না, এটা তো আমার দোষ না। আম্মা, আপনার তো নাম ডাক, আপনার মেয়ের জামাই এই বাড়িতে আসবে, খালিয়ে আসবো আম্মা, আপনি বলেন না। রাখতে কি আম্মা, আপনার কোমরে ব্যথা না? এই শোনা, এটা আপনি সকালে আর রাত্রে, রাত্রে বিশেষ করে ঘুমানোর সময় এটা কোমরে ইচ্ছে মতো মারতেন, ঠিক আছে আম্মা? ভাই ভাই ভাই, ওটা শোন শোন। তুমি শোনো আনছো বজলু মেম্বারের মাইয়াটা কে? আমি আপনার সে আগের চেহারা কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছে ঘুরে নাই? এই যে আপনার আব্বা, আপনি পিছে ঘুরছেন, আপনি কখন সেই চেহারা আপনার আছে? নাই তো, আপনি বানিয়ে দিচ্ছেন কামের বেটি। আমি আপনার বেশ জামাই, আমি আম্মা আপনার আগে সেই রূপে আমি দেখতেছি আম্মা, এটা তোমার দোষ না। শোনোটা আপনি রাত্রে ঘুমানোর সময় ইচ্ছে মতো মারতেন, 7 দিন পরে লোকমান সরকার আপনি চিনলেন না। চিরুনি কে? ওই স্কুল জীবনে আপনার যে রেশমি কালো ঘন চুলের গন্ধে অজ্ঞান হয়ে মরণ এমন কেউ আছে? আজকে সেই চুল কই? মাথাটা দেখলে মনে হয় ঝাড়ুর মাথা। আম্মা, আপনি চিরুনি দিয়া প্রত্যেক রাত্রে চুল আশ্রয় আর করে ঘুমাইবেন। আপনার আম্মা, আমি 18 বছরের সেই মেয়েটাকে দেখতে চাই। আম্মা, কিছু মনে না করলে একটা কথা কই। কও বাবা। রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, রান্নাঘর। আমার যখন যৌবন ছিল, আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো, হাজার হাজার বিয়ের প্রস্তাব আসতো, আমার বাপ তো না করতে করতে পাগল হয়ে যেত। আচ্ছা আম্মা, এই ঘরটার ভিতরে সর্বশেষ কোন মানুষটা আপনাকে বলছিল একটা দিন তুমি বসে বসে খাও, আমি রান্না করি? আমি আবার রান্ধুম না, আমার রান্ধনের খুদ ধরতে ধরতে তো এরা 2 সাপ পায় না। কিন্তু আম্মা, যে কয়দিন আমি আপনার এই বাড়িতে বেড়াইতাম, আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন না। তুমি রান্ধবা বাসান? হ, আপনি খালি আমার পাশে বয়ে বয়ে রোজিনার পিছনে কোন কোন জাফর ইকবাল ঘুরছে এই গল্প কইবে। কি যে কও না বাজান। তুমি যে এখানে আসছো সেটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিচ্ছেন। রান্না তো ভালো হয়েছে, কে রাঁধছে আজকে? আলো? তোমার মাইয়ে জীবনে রাঁধছে, পাকঘর ধারে কাছ দিয়ে যায়, রাঁধছে তো আলোর জামাই না, মানে সাদ্দাম সাদ্দাম রাঁধছে। রান্নাটা খুব মজা হয়েছে, দেখে বোঝা যাইতেছে। মাছটা দেখছো? মাছটা একটা চাইয়া রয়েছে, দেখি এই মাথাটা না তুমি খাও। এত কষ্ট করছো, এত রাঁধছো, আর রান্না যে স্বাদ হইছে সে তো সকলের খাওয়া দেখি বোঝা যাইতেছে। খাও বাজান, খাও। মা, আমার জীবন তো ভুলে রয়েছে, আব্বার কয়দিন বাঁচবে, আব্বা এটা খাক। আব্বা দেখছো ওরা কিরম বল। ও বলো বলো, কি বলবো? লজ্জা কি আছে বলো। কি হয়েছে মা? কি কবি ক? চাই বলতেছি, আলু একটু আমার নিয়ে ঘুরতে যেতে চাই। আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা। আমার তো কোনো আপত্তি নাই, তোমার আছে? না না, ওর বাপেরও কোনো আপত্তি নাই। যাও, সন্ধ্যার আগে বাড়িতে এসো। আর একটা কথা, আর যাই করো পানিতে নাই মনে, তোমাকে তো এখনো বিয়া হয় নাই। আপনি মিশা তো করে আমার এখানে আনলেন কেন? বিয়ের আগে 2টা মিছে কথা কইতে হয়। আমি কাইতে চাইছি। হুদা কামের আগ্রহ করে সময় নষ্ট করতেছো না, আফসোস করবা পরে। নাতি বুদ্ধি হওয়ার পর তো ঠিক হবা। তোকে দাদাই আমার পিছে পিছে করছে, পানির ভিতর দিয়ে জ্বালাইয়া যাচ্ছে। বলা কি হারাম আমি? কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি, মাঝখান দিয়ে আপনি আমারে ফাঁসাই দিচ্ছেন। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে, বিয়ে করতেছি, বুঝছো নাই? তোমার চোখ তো সুন্দর, উপায় সেটা একের যাওয়ার হয়ে গেছে, এনার কোনো হাত নাই। আপনার হাতও আছে, পাও আছে, সবই আছে। বিয়ে যে করতেছেন, বিয়েতে আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা, কাম খুশি তো আমি বানাবো। এমন খুশি হবা না নিজের মিষ্টি নিজে খাবা। দেখো দেখো, তাকাই দেখো, এটাই তোমার চন্দ্র, এটা তোমার সূর্য, এটা তোমার পদ্মা মেঘনা যমুনা। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। রুবিনা, কি তোমার চেহারা এটা দেখি রোজ নাই খেওয়া করতেছে, ঘটনা কি? ওই সাদ্দামের আনা স্নো মারছে নাকি মুখে? কোন কি মাখবো না? আমার মাইয়ের জামাই আমারে সোনো আইনা দিছে, মাখবো তো অবশ্যই। শুধু সোনো না, আরো অনেক কিছু আনছে। একটা সুন্দর চিরুনি দিছে, দামি চিরুনি, আবার একটা মলম দিছে মাজায় ব্যথার জন্য। আপনি দিছেন কোনোদিন? কোনোদিন দেন নাই। কপালটা আমার খারাপ, শুরুটা তোমার সাথে আমার ভালো না। রাগ করাটা খুবই স্বাভাবিক, আমি বুঝি, আমি জোর করি। কিন্তু একটা আমার বিশেষ করে যাও না, কবির লেখা কবিতা, সাহিত্যিক উপন্যাসের শেষের সমাপ্তি থাকে। তুমি আমার এমন একটা সুখ যার কোনো শেষ নাই। একটা আমার বিশ্বাস করে দাও, পাখির পালকে না তোমার পান নিচে চাই দিন, পাখির পালকের উপর দিয়ে হাত বা কষ্ট তোমার দাঁড়ে গেছে। কাউকে আর জোর করবো না। যদি তোমার মনে 10% জায়গাও থাকে তাই আমার জন্য আয়ো, বুঝে নেবো। আর যদি জায়গা না থাকে আয়ো না। কথা দিলাম, এই এলাকা কেন পুরো দেশ মিলে চাইলেও তোমার লোক আমার বিয়ে দিতে পারবো না।
জবান দিল কানেকশন উপর দিয়েছে উপর দিয়ে যখন কানেকশন হয়েছে বিয়ে এখন সালায় টাকায় তুমি হচ্ছে 5,000 হার কোনো প্রকার 5,000 হার যখন সামনে আয় না তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আমি কি আইতে চাইছি? বুঝা আমার আগ্রহ করে সময় নষ্ট করতেছো না, আফসোস করবা পরে। জুয়ের কথা মনে পড়তেছে? পানি দেখলে তোর কথা মনে পড়ার কথা। ডুব তো দিছিলেন ওর জন্য। মন তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরে খাঁটি সোনা বানাই দিছে। এই সোনা দিয়ে মুকুট বানাই ওই মাথায় সারাজীবন পরাই রানীর মতো রাখি। আজকে থেকে যদি ভাসি ভাসবো তোমার জন্য, আর যদি ডুবি ডুববো তোমার জন্য। দিতে পারবা আমার জন্য ডুব? একটা লোকে ফাঁসি। না বা আমি কইতেছিলাম কি আমি কোনো কষ্ট পাবো না, তাই কইতেছিলাম কি ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবার আমাদের বিয়া দিয়া দাও। বিয়াতে কেউ আইতে পারলে আইলো, আর কেউ আইতে না পারলে আইলো না। কপালে যা আছে তাই তো হই বাবা, আল্লাহ ভরসা।